হাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। 2024-এর সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো 2024-এ অসময়ে একটি বন্যা নেমেছে বিভিন্ন জেলায়। তার মধ্যে থেকে আমরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত সেই বামুয়া পুলিক নদীতে সেই বন্যাটি দেখার আপনাদের একটু চেষ্টা করছি। এটা হচ্ছে বামুহার ব্রিজের ওই পারের, অর্থাৎ নতুন হাটখোলা নামে এটা পরিচিত। সেই হাটখোলার এই পাশে জল নেমেছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে। এটা হচ্ছে বামুয়া হাটখোলা, নতুন হাটখোলার এই পাশটা। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, সামনের নদীটা এবং ব্রিজটা দেখানোর চেষ্টা করবো। এটা নদী নয়, একটা ছোটোখাটো সমুদ্রের মতো ফিলিং আসছে। এই যে দেখতেই পাচ্ছ, মানে দেখেই মনে হচ্ছে যে যদি ঢেউ থাকতো তাহলে স্বয়ং সমুদ্র, একদম সমুদ্র মনে হতো। তবে শুধু ঢেউ নেই বলেই এই যে নদীর পাশে বাড়িগুলো আছে, এদের একটি ভিতরে ভয় লেগেই আছে আর কি, তো কখন কি হবে বলা যায় না। এই যে একদম বাড়ির পাশে চলে আসছে, একদম জল উঠে গেছে প্রায়। তো এদের একটা দুশ্চিন্তায় আছে, কখন কি হয়ে যাবে বলা মুশকিল। একদম বাড়ির একদম পাশাপাশি, 2 দিন আগে তো বাড়ির ভিতরে জল ঢুকে গেছিল একদম উঠানের মধ্যে। এই যে দেখতেই পাচ্ছ, মনে হয় যে মিনি মিনি সি, মানে মিনি সমুদ্র, একটা ছোটখাটো সমুদ্র। ঢেউ আসলেই সমুদ্র মনে হতো। যদিও এটা নদী, কুলিক নদী, বামুহার ব্রিজ, কুলিক নদীর ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ। মানে অসময়ে বন্যা নেমেছে। সব থেকে বেশি ক্ষতি হলো কৃষকদের, অর্থাৎ চাষি। তাদের সর্বপ্রথমে তো বৃষ্টির জল পায়নি, তো সমস্ত ফসল একরকমের পোকায় কেটে দিয়েছে। তারপরে অসময়ে একটা বন্যা নেমেছে, বন্যার জলে বিঘা কা বিঘা, মানে গুণে শেষ করা যাবে না, এতগুলো ধান ডুবে গেছে। এখন কৃষিদের অর্থাৎ চাষিদের প্রচণ্ড সমস্যায়। আমরা এটা হাটখোলার ওই পার থেকে আসছি, অর্থাৎ নতুন হাটখোলা থেকে। এই যে বামুয়া ব্রিজ দেখতে পাচ্ছ, এই যে ধান ডুবে গেছে। আমার সাথে আছে আমার বন্ধু শাহজাহান আলী, ও দেখানোর চেষ্টা করছে। এই যে দেখতে পাচ্ছ, ধানটা একদম ডুবে গেছে। এই যে নৌকা দেখতে পাচ্ছ, বামুয়া ব্রিজে নৌকা চলছে। বামুয়া ব্রিজের নিচে এক পাশে নৌকা দিয়ে যাচ্ছে, কি সুন্দর চালাচ্ছে নৌকা। দেখে সেই পুরোনো কথা মনে পড়ে গেল। এই যে নৌকা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, অনেক দূর থেকে এসছে দেখার জন্য। এরা শহরে থাকে, যদিও এইভাবে প্লাবিত বন্যা দেখেনি অনেকদিন পর। তাদের সৌভাগ্য হয়েছে দেখার, ওদের কাছে সৌভাগ্য, কিন্তু চাষিদের কাছে দুর্ভাগ্য। এটা মেনেই নিতে হবে আর কি আমাদের। সো ঠিক আছে, চলা যাক এখান থেকে। এই যে আমরা বামুয়া ব্রিজের ওই পার থেকে এই পারে আসলাম, অর্থাৎ এবার বামুয়ার দিকে যাচ্ছি। ওটা ছিল বয়াসের রাস্তা, এটা বামুয়ার রাস্তা। চারিদিকে বন্যায় প্লাবিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, জলে জল, শুধু চারিদিকে শুধু জল। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে স্বর্গদ্বার, অর্থাৎ শ্মশান। শ্মশানটা জলে, বন্যায় একদম ডুবে গেছে, মানে বিশাল সমস্যা। একটু জল হলেই বন্যায় প্লাবিত হয়ে যায়, চারিদিকে একদম ডুবে গেছে। স্বর্গদ্বার, এদিক দিয়ে যাওয়ার পথ, এই পথও ডুবে গেছে। তারপরে গিয়ে শ্মশানদ্বার ডুবে গেছে, একদম জলে মগ্ন হয়ে গেছে। স্বর্গদ্বার জলে মগ্ন বল। মানে কি বলবো বন্ধুরা, প্রায় ঢেউ থাকলেই সমুদ্র ফিলিং আসতো, তবে ঢেউ নেই বলেই বন্যার জলে চারিদিকে জলাচ্ছন্ন হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, আমরা এখন বর্তমানে হাটখোলায় পৌঁছে গেলাম। এই যে হাটখোলায় চলে এলাম, এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। বাস, টাটা বাই বাই, এখানেই খতম করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই বাই। এখানে আমার মুখ দেখা যাবে।